এই যে এখানে আমার লাউ ঘন্ট রেডি। মাকে রুটির সঙ্গে একটু দিয়েছিলাম, মা খেয়ে বললো ভালো হয়েছে, মায়ের মা যেমন বানাতে তেমন হয়েছে নাকি। আর হচ্ছে এখানে বানাচ্ছি হচ্ছে টমেটো চাটনি, মানে কাটছি। আর এখানে হচ্ছে, এখানে দেখো এখানে শাকটা হচ্ছে, তারপরে এটা বানাবো হচ্ছে ধনেপাতার বড়া, আর এই যে চাটনি। আর ওইটা ওই আলু ভাজা ভেজেছিলাম, এটা মাম্পির জন্য রাখা আছে। সবাই আমরা মুড়ি দিয়ে খেয়েছি। চলো, টমেটোর চাটনিতে আদা দিতে হয়। আদার চাটনি বানাবো যেদিন ওই পকোড়াটা বানাবো আমি, সেদিন বানাবো আমাদার চাটনি। ওটা আদা নয়, আমাদা। কোন চাটনি? ওই যে ওই পকোড়াটা যেটা প্ল্যানেটে গিয়ে খাও, ওই পকোড়া বানাবো। কোন পকোড়া? ডাল পকোড়া। জল শোকাক, তারপর তো বানাবো। আজকে পালং শাকে বড়ি দিচ্ছি না, কারণ লাউ শাক বলছি, খালি লাউ ঘন্টতে বড়ি দিয়েছি তো, সেই কারণে পালং শাকটা এমনি করছি। নিরামিষি পালং শাক, আমার তো খুব ভালো লাগে পালং শাক, নিরামিষি হোক বা আমিষ হোক, পালং শাকটাই ভালো লাগে। রান্না করলাম যে এই যে লাউ ঘন্ট বড়ি দিয়ে, ঘি গরম মশলা দিয়ে, আর হচ্ছে এখানে পালং শাক, বেগুন, কুমড়ো, আলু দিয়ে, আর এখানে ধনেপাতার বড়া, আর এখানে এটার মধ্যে রয়েছে চাটনি।